যারা ডিজার্ট খেতে খুব পছন্দ করে আজকে একদম সহজ একটি ডিজার্ট রেসিপি শেয়ার করব, যেটা ছোট বড় সবাই বানিয়ে নিতে পারবে আর ঈদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। ফার্স্টেই হচ্ছে একটি প্যানে আমি এখানে প্রায় 2 কাপের মতো লিকুইড মিল্ক নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরিবর্তে কিন্তু আপনি এখানে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারবেন। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সবকিছু যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে, এবার চুলাটা অন করে দিব আর এটাকে নাড়াচাড়া করতে থাকবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো, চুলার আঁচ মিডিয়াম করে। আর এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি এটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে। যখন দেখবেন এটা ঘন হয়ে আসছে তখন হচ্ছে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। তো এখন হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে। আর চুলা থেকে নামিয়ে আমি এটাকে আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। তো এখন হচ্ছে এটাকে এক পাশে রেখে দিচ্ছি। আরেকটি বাটিতে এখানে হাফ কাপের মতো লিকুইড মিল্ক নিয়ে নিলাম। এবার পছন্দ মতো বিস্কুট নিয়ে নিতে হবে, যে যেমনটা বিস্কুট খেতে পছন্দ করেন চায়ের সাথে। সবার বাসায় কিন্তু মোটামুটি এই টাইপসের বিস্কিট থাকে, ওই বিস্কিটটা দিয়ে বানিয়ে নেবেন। কিন্তু ক্রিম ছাড়া বিস্কিট নিতে হবে, ক্রিম শুদ্ধ বিস্কিট নেওয়া যাবে না এই রেসিপির ক্ষেত্রে। এবার মিল্কের মধ্যে এটাকে ডিপ করে নিচ্ছি বিস্কিটটাকে, আর একটি সার্ভিং ডিশে বিস্কিটটাকে বিছিয়ে নিচ্ছি। বিস্কুটের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব মিল্কের মিশ্রণটা, যেটা আমরা একটু আগে তৈরি করেছিলাম। আর এভাবে হচ্ছে লেয়ারিং করে নিব। লেয়ারিংটা আপনাদের পছন্দ মতো 2-3টা লেয়ার করলেই হয়ে যাবে, এই যতটা লেয়ার করতে পারেন আর কি। আমি এখানে প্রায় 4টার মতো লেয়ার করেছি। সো আপনাদের যতটুকু লেয়ার হয় এখানে বিস্কিট দিয়ে লেয়ারটা করে নেবেন। আর দেখেন লেয়ারিংটা করা কিন্তু কতটাই সহজ, আর এটা কিন্তু একটা বাচ্চাও করে নিতে পারবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লেয়ারিংটা করেছি। আর যখন সব কয়টি লেয়ারিং করা হয়ে যাবে, তারপর হচ্ছে পছন্দ মতো আপনারা একটা সাজিয়ে নেবেন যেভাবে আপনাদের ইচ্ছা। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া, যেহেতু আরও কিছু বিস্কুট ছিল এগুলোকে গুঁড়া করে নিয়েছি। আর পছন্দ মতো এখানে বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য, আর কিছু না। আর একটু সুন্দর লাগার জন্য আমি একটু রুহ আফজা দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের যেভাবে সাজাতে ভালো লাগে ওইভাবে সাজিয়ে নেবেন। তো এখন হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য, 2-3 ঘন্টা রাখলেই ইনাফ। তো এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটাকে কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে এবার হচ্ছে আমি এটাকে একটু প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর এটার লেয়ারিংটা এত বেশি দেখতে সুন্দর লাগে, আর দেখেই মনে হচ্ছে এটা কতটা মজা হবে। আপনারা যখন বাসায় বানাবেন তখন বুঝবেন। আর এটা বানানো কিন্তু একদমই সহজ, আপনারা যেই কোনো সময় এটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকে এই রেসিপিটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন